নমস্কার, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। বিষয় হিন্দু ধর্ম শিক্ষা। আমি রিনা মজুমদার। তোমাদের ক্লাসে আজকে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 9 মহাপুরুষদের কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে, এখানে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এবার মূল ক্লাসে চলে যাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 9 স্বামী বিবেকানন্দ ওখানে যাও এবং পড়ে তোমরা অবশ্যই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলো খাতায় লিখে মুখস্থ করে ফেলবে। আমি তোমাদেরকে বোর্ডে কিছু শূন্যস্থান, টিক চিহ্ন এগুলো করিয়ে দেব, তোমরা সেগুলো খাতায় তুলে নেবে এবং মুখস্থ করে ফেলবে। সাথে সাথে খাতা কলম রেডি করো। প্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম অবশ্যই নিয়ে এসো। দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, যারা নিজেদের কথা ভাবেন না তাদের কি বলে? শূন্যস্থানে বসবে মহাপুরুষ বলে। 2 নম্বর, বিবেকানন্দের পারিবারিক নাম ছিল কি? ফাঁকা স্থানে বসবে নরেন্দ্রনাথ দত্ত, শূন্যস্থানে বসাবে নরেন্দ্রনাথ দত্ত। 3 নম্বর, শ্রীরামকৃষ্ণের নিকট স্বামী বিবেকানন্দের কি দীক্ষা শুরু হয়? ফাঁকা স্থানে বসবে আধ্যাত্মিক দীক্ষা শুরু হয়। 4 নম্বর, স্বামী বিবেকানন্দ কি মিশন প্রতিষ্ঠা করেন? শূন্যস্থানে বসবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 5 নম্বর, দেখো শূন্যস্থানে 5 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ ড্যাশ সালে বেলুড় মঠে দেহত্যাগ করেন? কত সালে? 1902 সালে বেলুড় মঠে দেহত্যাগ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছো এবং সাথে সাথে মুখস্থ করে ফেলবে। খাতায় তুলবে, সাথে সাথে মুখস্থ করে ফেলবে এবং তোমরা পাঠ্য বইয়ের ভিতরে যদি না পড়ো তাহলে কিন্তু সুন্দরভাবে লিখতে পারবে না। এই জন্য তোমাদের পাঠ্য বইয়ের ভিতরের অংশগুলো খুব সুন্দর করে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এগুলো খাতায় তুলবে, মুখস্থ করে ফেলবে। দেখো, 1 নম্বর, বিবেকানন্দ জন্মগ্রহণ করেন কোথায়, কত সালে? 1763, 1863 না 1963 সালে? তাহলে তোমরা কত সালে ডিগ্রি লাভ করে তোমরা বইতে পড়েছো? অবশ্যই 1863 সালে। এখানে তোমরা 1863 সালের উপরে টিক দেবে। 2 নম্বর, বিবেকানন্দের পারিবারিক নাম ছিল কি? যতীন্দ্রনাথ নাকি নরেন্দ্রনাথ নাকি বীরেন্দ্রনাথ? কি ছিল? তোমরা অবশ্যই পড়েছো নরেন্দ্রনাথ, তাহলে নরেন্দ্রনাথের উপরে টিক দিতে হবে। তারপরে 3 নম্বর, স্বামী বিবেকানন্দ ডিগ্রি লাভ করেন কত সালে? তোমরা বইতে অবশ্যই পড়েছো 1884 সালে। এখানে 1884 আছে, 1848 আছে, 1874 আছে, তাহলে তোমরা 1884 সালে টিক চিহ্ন দিবে অবশ্যই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 4 নম্বরে আছে স্বামী বিবেকানন্দ মৃত্যুবরণ করেন 1868, 1886, 1902 সালে। বইয়ে অবশ্যই আছে 1902 সালে, তাই তোমরা 1902 সালে অবশ্যই টিক চিহ্ন দিবে। 5 নম্বর, বিবেকানন্দের মাতার নাম কি? কি ছিল? বইতে অবশ্যই তোমরা পড়েছো কাদম্বিনী নাকি ভুবনেশ্বরী নাকি রাজলক্ষ্মী? অবশ্যই ভুবনেশ্বরী দেবী, তাই না? এই জন্য তোমরা অবশ্যই ভুবনেশ্বরীর উপরে টিক চিহ্ন দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছো এবং মুখস্থ করে ফেলেছো। না তুলে থাকলে অবশ্যই তুলে নেবে এবং মুখস্থ করে ফেলবে। বইয়ের ভিতর অবশ্যই বেশি বেশি পড়বে এবং সেখান থেকে তোমরা এরকম ছোট প্রশ্নের যে উত্তরগুলো আছে 5টি, এই পাঠ পরীক্ষা থেকে 5টি প্রশ্নের উত্তর তোমরা লিখে নেবে। এটা তোমাদের এইচডব্লিউটা অবশ্যই তোমরা বাসায় করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি।
ওকে, তাহলে আজকে রাখছি। ধন্যবাদ সকলকে।